নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমার শাশুড়ি মায়ের শেখানো একটি রাজকীয় স্বাদের ফুলকপির রোস্ট বা ফুলকপির রসা। হে গাইস, আমি সম্প্রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের আজকের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফুলকপির রোস্ট বানাতে আমি ছোট সাইজের ফুলকপি নিয়েছি। যদি বড় বা মাঝারি সাইজের ফুলকপি হয় তাহলে 2 টুকরো বা 4 টুকরো আপনারা করে নিতে পারেন। এবার আমি ফুলকপির ডাঁটিগুলোকে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে জল দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিলাম। একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়ে তাতে নুন দিয়ে দিলাম আর জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলেই আমি ফুলকপিগুলো দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব 5 মিনিটের জন্য। ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। একটা পাত্রে আমি 100 গ্রাম মতো দই নিয়ে নিলাম। তাতে কিছুটা নুন দিয়ে খুব ভালো করে আমি দইটাকে ফাটিয়ে নেব যাতে একটু দলা না পেকে থাকে, তাহলে কিন্তু মশলা কষানোর সময় দইটা ছানা কেটে যাবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 8 থেকে 10 টুকরো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 2 ইঞ্চি মতো আদা কোচানো, আর 10 থেকে 12টা কাজু বাদাম, আর 1.5 চামচ মতো চাল মগজ আমি নিয়ে নিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি আলাদা করে এটা ঢেলে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে ফুলকপি ভাজার তেলে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। এতে 2 টুকরো এলাচ, 2টো তেজপাতা, 1/2 চা চামচ হিং অ্যাড করলাম। নিরামিষ রান্নায় হিংটা অন্যই একটা গন্ধ আর স্বাদ এনে। আগে থেকে বেটে রাখা পেস্টটা আমি এখানে অ্যাড করলাম। খুব ভালো করে এটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করছি। এবার 1.5 চা চামচ জিরে গুঁড়ো, ভালো করে মশলাগুলো ভাজবো। 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এটা কোনো ঝাল হবে না, শুধুমাত্র কালার আনার জন্য। এবার মশলাটাকে খুব ভালো করে কষতে দেব। আর আগে থেকে বেটে রাখা ওই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আমি এতে দিয়ে দিলাম। 1 চা চামচ থেকে 1.5 চা চামচ আপনারা চিনি এতে অ্যাড করবেন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়েছি আর তেল ছেড়ে গেছে। এবার ওই ফেটিয়ে রাখা টক দইটা আমি এতে দিয়ে দিব আর খুব ভালো করে নাড়তে থাকবো। মশলাটা কষে গেছে, আরও কিছুটা স্বাদ অনুযায়ী আমি নুন এতে অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দইয়ের মাত্রা যেহেতু একটু বেশি থাকে, আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এতে ঈষদুষ্ণ একটু জল অ্যাড করলাম। ফুটে উঠেছে। এবার 1 চা চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম আর 1/2 চা চামচ ঘি অ্যাড করলাম। এটা রেডি হয়ে গেছে। তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি।
এবার ফুলকপির রোস্ট তৈরি, আর আমি পরিবেশন করলাম একটা পাত্রে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন, রাজকীয় স্বাদের ফুলকপির রোস্ট। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর প্রচুর কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং।